আমার না আমার আম্মার কথা অনেক মনে পড়তেছে। আমি কখনো আমার আম্মাকে ছাড়া একা থাকি নাই। আমার না এখানে তোর বন্ধ লাগতেছে, আমার ভালো লাগতেছে না এখানে। আমাকে আমার আম্মার কাছে নিয়ে যান। এখন তো আসলে অনেক রাত। আমরা কালকে সকালে আমি আপনাকে খুব সকালে দিয়ে আসি। এখন করা যাবে না। এখন আসলে অনেক রাত তো, বাইরে অনেক। আমি কালকে খুব সকালে আমি আপনাকে মার কাছে দিয়ে আসি। কালকে? জি কালকে। সত্যি? সত্যি। তাহলে আমি এখন ঘুমাই। হ্যাঁ ঘুমাই। শুনছেন না? আমার মামা আসছে আমাকে নিতে। আমি যাবো না। রাতে আবার যেভাবে কান, কিন্তু স্বপ্ন আছে বলুন। একদিনের জন্য আমার নাতনিটা খুব আদর যত্নে বড় হয়েছে আমাদের কাছে। কোনোদিন কারোর বাড়ি দেয়া যাত্রে থাকে না, তাই একটু কান্নাকাটি করছে। মা, আমার নাতনিটারে তোমরা একটু আদর যত্নে রেখো। আপনি কোনো টেনশন করেন না, ও আমার ছেলের বউ ঠিক, কিন্তু আমি মনে করি ও আমার আর একটা মেয়ে। আমার ভাগ্যের কিন্তু বুঝছো, একবার আমার মেয়ের মতো কিন্তু তুমি আমার ছেলের মতো। গার্ডিয়ান হিসাবে কিন্তু তোমার আমার দুইটা কথা বলা জরুরি। এই যে তুমি বিদেশ যাবে, যদি কোনো অঘটন ঘটে আমার বাকিটা কি হবে কত। তোমারও তোমার বউ হিসাবে তোমার বউয়ের কথা চিন্তা করাটা উচিত। সেক্ষেত্রে তোমার এখন থেকে কি করা উচিত? সেভিংস করা উচিত। তুমি যে তোমার মার কাছে টাকাটা পাঠাও, তোমার বউর জন্য কিছুটা পাঠাইবে। তোমার মার কাছে পাঠানোর দরকার তোমার বউর কাছেই পাঠাইবা। তোমার বউ তো শিক্ষিত, সে রাখতে পারবো হিসাব কিতাব, কোনো সমস্যা নেই। তোমার ঘর কিন্তু দুইটা, ঘর হচ্ছে তোমার মা, আরেকটা হচ্ছে তোমার নিজের, মানে তোমার বউর আর কি। আচ্ছা, তোমার বোনের তো বয়স হয়ে গেছে, তার বিয়ে দাও না কেন? তার বিয়ে দিলে তো তোমার খরচটা কমে। তুমি তো আমার ছেলের মতোই, এই কারণেই তোমার কাছে কথাগুলো বলা। মামা, আমরা যারা প্রবাসী বছরের পর বছর নিজের জীবন উৎসর্গ করি পরিবারের জন্য। সবকিছু বাদ দিয়ে মামা দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করি শুধুমাত্র পরিবারের জন্য। আমার মনে হয় আমার পরিবার নিয়ে আপনার না ভাবলেও চলবে। আরেকটা বিষয়, আমার ঘর একটাই, যতদিন পর্যন্ত আমার মা বেঁচে আছেন আমার ইনকামের টাকাটা আমি তার হাতেই দিই। আর আমার বোনের যেদিন পড়াশোনা শেষ হবে আমি ঠিক তখনই বিয়ে দেবো। আর আমার ফ্যামিলিতে মামা কেউ নাক গলাক সেটা আমার পছন্দ না। আমার পাশের বাড়ি রামেন আছে না, বিদেশে জামাই লগে বিয়া হইল 2 দিন আগে, তো খবর আইছে আর জামাই বলে বিদেশে বিয়া করে, হেরে বলে তালাক দিব। আমগো জামাই কবে যাইব রে? আচ্ছা তোর 2-3 মাস আছে। পুরুষ মানুষ যেখানে যায় এখানে রং ধরে। এই বিদেশ গিয়া চারিদিকে তো মানুষ ঘোরাঘুরি করবো, তখন কি আর তোরে ভালো লাগবো? মা, এখন কেমন সময় আছে, তুই একটা বাচ্চা নিয়ে আয়। এই কথাটা বলার জন্যই আমি এই বাড়ির কাজ কাম সব হারাইয়া তোর কাছে ছুটে আসছি। তুই একবার চিন্তা করে দেখ, আমি না যদি আজকে একটা বাচ্চা কাচ্চা থাকতো, তাহলে তার জামাই এই কাজটা করতে পারতো? পারতো না। কি রে মা, নতুন কোনো খোঁজ খবর পাই না কেন? আমি যে গেলাম কত সুন্দর করে বোঝায় আসলাম। আমি চেষ্টা করতেছি মা, মানুষের হাতে তো সব কিছু থাকে না। মনে হয় জামাই বিদেশ থাকে তো। এগুলো কি ধরনের কথা চাচি? যারা বিদেশ থাকে তাদের কি বাচ্চা নেই? বাচ্চা কাচ্চা কি তাদের হয় না? আমা, তোমার একটা কথা বলি, হ্যাঁ, বাচ্চা যখন হওয়ার তখন হবে, যখন আল্লাহ দিবে তখনই হবে। মানুষের কথা এত কাম দিবে। আচ্ছা আপনারও এই ধরনের কথাবার্তা না আমারে বললেন না। রেগুলার চেকআপের জন্য তো মানুষজন ডক্টরের কাছে যায় না কেন? আমরা এখন পর্যন্ত গিয়েছি কখনো? একটাবার যাইনি। আমাদের নিজেদের জন্য যাবো, সামান্য বিষয়। রাগ করো না বলো। মানুষের জীবনের সব চাওয়া পাওয়ার যদি পূরণ হতো তাহলে সুখী আর অসুখীর ভেদাভেদ থাকতো না। আল্লাহ যে সিদ্ধান্ত নেয় সেটাই আলহামদুলিল্লাহ বলতে হয়। কষ্ট পাওয়ার কিছু নেই। জীবনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুখে থাকা, ভালো থাকা। আমার মনে হয় আমরা অনেক ভালো আছি। ডাক্তারের রিপোর্টে যা আসছে এটা নিয়ে তো আসলে মন খারাপ করার কিছু নাই, বা এটা নিয়ে বলারও কিছু নাই। কিন্তু ডাক্তার তো এটাও বলছে না যে সমস্যাটা কিছুদিন পরে ঠিকও হয়ে যেতে পারে। ডাক্তারের রিপোর্ট কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি জানি না, তো আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। আমি তোমাকে নিয়ে সুখে আছি, এটাও সত্যি। একটা অনুরোধ রাখবো, রিপোর্টে যা আসছে আর ডাক্তার যে কথাগুলো বলছে এগুলো কাউকে বলার দরকার নেই। কি রে মা,
তোর শাশুড়ি করে তুই নাকি ঘরের থেকে বাইরস না, কারোর সাথে কথা পর্যন্ত কস না। কি হয়েছে তোর? চোখের নিচে কালি, মুখের মধ্যে দাগ, শরীরে হাঁটি গুটি সব বাইরে হয়ে যেতেছে রে মা। কি মেয়ে পাঠাইছে আর কি হয়েছে? কি একটা ছেলের কাছে বিয়া দিছি, তার দোষে আজকে আমার এই মেয়ের এই অবস্থা। আমি এই বাড়িতে তো রাখবো না, আমি আজকে বিয়ে যাবো, তুই আমার সাথে আজকে চলে যাবো। আমার বাড়ি আরে ওর দোষ দেবো তো কার দোষ দেবো? কোনো দোষ নাই, আমি জীবনে হইতে পারবো না। আমরা দুই পক্ষের কথা শুনবো। দেখেন একটা কথা বলি, আপনার এই পারিবারিক বিষয়টা পারিবারিক ভাবে মেটানো খুব। দেখেন ছেলে পক্ষ যেহেতু বলছেই যে মেয়ের কাবিন অন্যান্য খরচাপাতির টাকা পয়সা সব দিয়ে দেবে, তাহলে চাচি আমার মনে হয় মেনে নেওয়াই উচিত। এটা তো কোনো সমাধান হলো না মেম্বার সাহেব। এখন আমি আমার মেয়ে নিয়ে কই যাব? সবকিছু তো জানাজানি হয়েই গেছে, কেউ তো আর তার বিবাহ করতে চাইবো না। এখন আর আবেগ দেখায় কোনো লাভ নেই। এতদিন ধরে বলছেন আমার ছেলের সমস্যা, তার নানান ধরনের সমস্যা আছে, সব মাইনে নিছি, কিচ্ছু বলিনি। আমি আমার ছেলেকে আবার বিয়ে দিব, কারণ আমার একমাত্র ছেলে, আমার তো বংশ রক্ষা করতে হবে নাকি? আচ্ছা, আপনি আমার বাড়িতে আসছেন, যাই হোক আমি দুই পক্ষেরই সিদ্ধান্তের কথা শুনলাম। বিষয়টা যে আমার যে সিদ্ধান্ত বা মতামত নিয়ে দরকার, এটা দুই পক্ষই বুঝে গেছে। যেহেতু পুরোপুরি বিষয়টাই আমার, বউটাও আমার, সিদ্ধান্তটা আমি নিতে চাই। আর আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। আপনি মা ঠিকই বলছেন। একদিন পর করে দিলেন আমার বাড়ির এখানে আমার পরিবারের বাহিরের মানুষ নিচ্ছে, আমার সম্মানটা কোথায় গেল? আজ পর্যন্ত জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেই। বিদেশে যাওয়াটাও ইচ্ছে ছিল না, আব্বা আম্মা জোর করে পাঠাইছে। আব্বার মরা মুখটা আমি দেখতে পাই। 9 বছর পর যখন দেশে আসলাম ফ্যামিলিকে দেখতে, আম্মা বললো বিয়ে করো। বিয়ে করার পরে আমার শাশুড়ি সিদ্ধান্ত ছিল বাচ্চা নিতে। এবার যখন বাচ্চা নিতে গেলাম আমার একটা শারীরিক প্রবলেম। এখন পরিবারের সিদ্ধান্ত আমার জীবনে আমার কি কোনো মতামত নাই? এই সারাটা জীবন কি শুধু আমার পরিবার ও আমার মতামতের কোনো মূল্যায়ন? কিন্তু একটা কথা বুঝবে না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার কোনো সন্তান দরকার নাই। আমি বাচ্চা দিতে পারবো না, আমার বাচ্চা হবে না, এটা কি আমার দোষ বলো?